শাওয়াল মাসের মধ্যে যদি ছোট্ট একটি দোয়া সকালে বিকালে বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। যে সমস্ত অভাব অনটন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো দূর করে দিবেন, আপনাকে সুস্থতা দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সুন্দর বাড়িঘর দান করবেন। কসম খোদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই আমাদেরকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন। আমি কিন্তু আপনাদেরকে বলবো, যে সমস্ত নারী পুরুষ নিজেকে ইমানদার দাবি করেন, নিজেকে মুসলিম দাবি করেন, আপনারা যদি বাসা বাড়িতে নারী পুরুষ ঈমানের সহিত ছোট্ট দোয়াটি যদি পাঠ করতে পারেন সহি শুদ্ধভাবে ইখলাসের নিয়তে, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে মদত করবেন, সাহায্য করবেন, কখনো চিন্তাও করতে পারবেন না। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দ আপনারা শিখে নিতে পারবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধনী বানাতে চান সেই ব্যক্তি কিন্তু ধনী হতে পারে। এই যে রমজান মাসের পরে যে মাসটি চলতেছে সেটির নাম হচ্ছে শাওয়াল মাস, রমজান শাওয়াল। এটা কিন্তু হজের মাস। এই মাসের অনেক 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 ফজিলত রয়েছে। আপনি আমি যদি এই মাসটাকে কেন্দ্র করে বেশি বেশি আমল করতে পারি, রব্বুল আলামিনকে যদি দেখাইতে পারি যে আল্লাহ, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ মাসের মধ্যে, হজের মাসের মধ্যে আমল করতেছি। আল্লাহ যদি বলেন কেন, আল্লাহ আমি কিন্তু অভাবে পড়ে গেছি, আমি কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছি, আমার থাকার মতো বাড়িঘর নাই, আল্লাহ আপনি আমাকে এসব বিষয়গুলো, এসব জিনিসগুলো আপনি আমাকে দান করেন। ইনশাআল্লাহ যদি পরিপূর্ণ ভরসা রেখে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ আপনাকে দিবেন। আমি কেন বলছি জানেন ভাই, পৃথিবীর একজন মানুষ, পৃথিবীর যে কোনো ব্যক্তির কথা আপনি আমাকে বলেন না কেন, যখন আপনি অভাবে পড়ে যাবেন, মানুষ আস্তে আস্তে আপনাকে বলে যাবে। আপনি যখন অসুস্থ হয়ে পড়বেন, তখন কিন্তু দেখবেন আপনার আত্মীয় স্বজন বলেন, আপনার প্রিয়জন বলেন, আপনার কাছের মানুষ বলেন, আস্তে আস্তে আপনাকে ভুলে যাওয়া শুরু করে দিয়েছে। মেরে দোস্ত, আমার আল্লাহ যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে যায়, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে পড়ে থাকে, নাক দিয়ে যখন ময়লা বের হয়, চোখ দিয়ে যখন ময়লা বের হয়, কান দিয়ে যখন ময়লা বের হয়, পৃথিবীর সকল মানুষ যদিও ভুলে যায়, দূরে সরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে যান না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। দুনিয়ার সকল মানুষ আমাদেরকে ভুলে যেতে পারে, অভাবে পড়ে গেলে আপনাকে মানুষ ভুলে যাবে, অসুস্থ হয়ে গেলে ভুলে যাবে, ঋণগ্রস্ত হয়ে গেলে মানুষের কাছে কিছু চাইলে আপনাকে নাও দিতে পারেন। তেমনিভাবে আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি অসুস্থ হয়ে যাওয়ার পর যদি আল্লাহ তার কাছে চান, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনো ফিরিয়ে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, তবে চাইতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, চাইলে আল্লাহ আপনাকে দিবেন। তো এই জন্য এই যে হজের মাস, এটা হচ্ছে আমাদের যে মাসটা চলতেছে, এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি মাস। এই হজের মাসকে কেন্দ্র করে নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে এমনভাবে দিবেন বুঝতেও পারবেন না। তো সেজন্য আমাদের অভাব অনটনের কথা, আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই বলা উচিত। মানুষের কাছে যতই বলবেন, মানুষের কাছে যতই শেয়ার করবেন, মানুষ কিন্তু সেটাকে কাজে লাগিয়ে আপনাকে বড় ধরনের আঘাত করবে। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির।
আল্লাহ তাআলা নিজেই বলেন, বান্দা আমি যখন কাউকে ধনী বানাতে চাই, কাউকে সম্মানী বানাতে চাই, তাকে কেউ আর কিচ্ছু করতে পারে না। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যদি সম্মান দিতে চান, ওই ব্যক্তির সম্মান কেউ নষ্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে ধনী বানাতে চান, তাকে কেউ আর গরিব বানাইতে পারে না। এজন্য আসল আমরা সবাই মিলে আমাদের দুঃখের কথা, আমাদের কষ্টের কথা, আমাদের অভাব অনটনের কথা আমরা আমাদের রবকে বলি, আমরা আমাদের আল্লাহকে বলি, আমরা আমাদের সৃষ্টিকর্ণওয়ালাকে বলি। আল্লাহ তাআলা চাইলে সব পারেন, এটা আপনার বিশ্বাস রাখতে হবে। কেননা হাজার হাজার মানুষ কিন্তু তাদের এডুকেটেড বলতে কিচ্ছু নাই, তারা গরিব, তারা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করে নাই, কিন্তু এরপরেও দেখবেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক তারাই বসে আছে। তাদের এডুকেটেড বলতে কিচ্ছু নাই, শিক্ষাগত যোগ্যতা কিচ্ছু নাই, নিজের সিগনেচারটা নিজে দিতে পারে না, কিন্তু বিভিন্ন কোম্পানির মালিক সেই জায়গাতে বসে আছে। তো তার মানে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটাই চান ওইটাই হয়, তাকেই ধনী বানান। আল্লাহ তাআলা যদি কাউকে চান ধনী বানাবেন না, কসম খোদা কেউ তাকে ধনী বানাতে পারবেন না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো, যারা বেশি অভাবের মধ্যে আছেন, যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, আরে ভাই রাখেন, দুনিয়ার মানুষের কথা বাদ দেন। দুনিয়ার মানুষ আপনি বিপদে পড়লে আপনাকে কাজে লাগিয়ে তারা মজা নেবে, তারা সেগুলোকে কাজে লাগিয়ে আরও আঘাত করার চেষ্টা করবে। এর জন্য আল্লাহ তাআলার কাছে চান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে ছোট্ট একটি হাদিসের কথা আপনাদেরকে বলি। আমরা অনেকে আছি যে আমাদের বড় বড় জিনিস যেগুলো লাগবে ওইগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আর অন্যান্য জিনিস আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। এটা কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি, ঠিক না? যে আমাদের গাড়ি লাগবে, আমাদের বাড়ি লাগবে, এইগুলো আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো, আর অন্য কিছু আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো না। নো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে তোমরা চাইতে পারবা। এমনকি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমাদের যদি একটা স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, সেটাও কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন যে বান্দা, তোমাদের যা যা প্রয়োজন লিস্ট তোমরা চাইতে পারো। তোমাদের যা যা প্রয়োজন, সেটা ছোট হোক সেটা বড় হোক, যে কোনো জিনিস আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে চাইতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেই থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করতেই থাকি। আল্লাহ, অভাবের মধ্যে পড়ে গেলাম, ঋণগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহ আমার ঋণগুলো আপনি পরিশোধ করে দেন। আল্লাহ, আমার টাকা পয়সার প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে টাকা পয়সার ব্যবস্থা করে দিন। এক বুজুর্গর মাথার মধ্যে খুশকি হয়েছে, চিন্তা করেন, মাথার মধ্যে খুশকি হয়েছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আমার মাথার মধ্যে কিন্তু খুশকি হয়েছে, আপনি আমার মাথার খুশকিগুলো ভালো করে দিন। চিন্তা করে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ গো, আমার মাথার মধ্যে খুশকি হয়েছে, সেগুলো আপনি আমাকে ভালো করে দিন। পাশের এক ব্যক্তি চিন্তায় পড়ে গেল, কে রে, কেমন মানুষ, তার মাথার খুশকি হয়েছে, দোকানে গিয়ে ওষুধ নিয়ে মাথা যখন ধুয়ে ফেলবে তার মাথার খুশকিগুলো চলে যাবে, ঠিক না? কিন্তু ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে আল্লাহ
আমার মাথার কুষ্টিগুলো আপনি ভালো করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে ফেলেছেন, তার মাথার কুষ্টিগুলো ভালো করে দিয়েছেন। তেমনিভাবে আমাদের লাইফে কিন্তু অনেক অনেক জিনিসের প্রয়োজন হয়। আমাদের টাকার প্রয়োজন হয়, আমাদের বাড়িঘরের প্রয়োজন হয়, আমরা অসুস্থতার মধ্যে পড়ে যাই। আল্লাহ বলেন, বান্দা শুধু তোমরা আমার কাছে একটু চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। শুধু একটু চাইতে হয়, একটু আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। আল্লাহ নিজে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব দেব দেব, এমনভাবে দেব চিন্তাও করতে পারবে না। এই জন্য আসুন আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিই যে আল্লাহ, অভাবের মধ্যে পড়ে গেলাম, আপনি ছাড়া আমাদেরকে কে আমাদের মনের আশাগুলো পূরণ করবে, কে আমাদেরকে দিবে। এই চিন্তা করে যখন কোনো বান্দা, কোনো নারী পুরুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে মেসেজ দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নেবেন। সমর্থ দিনী ভাই বোন, এর জন্য দেখেন আমি একটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শেখানো দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। যতই কিছু আপনি আল্লাহ তাআলার কাছে চান, যতই কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, সেই পদ্ধতি, সেই নিয়মটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই পাবেন, 100% আপনি পাবেন। যদি আপনার চাওয়াটা, যদি আপনার দোয়া করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে হয়। কেননা আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে ঈমানদার নারী পুরুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, মানুষ তোমরা আমার কাছে আমার মোহাব্বত, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, তাহলে আমার বন্ধুকে তোমাদের ভালোবাসতে হবে। আমার কাছে যদি তোমরা কিছু চাও, তাহলে আমার বন্ধুর শেখানো পদ্ধতিতে আমার কাছে চাইতে হবে। আমরা এখন কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক অনেক দোয়া করি, অনেক অনেক মেসেজ দিয়ে থাকি, দেন আমাদের দোয়া, আমাদের প্রার্থনা, আমাদের মেসেজ আল্লাহ তাআলা কবুল করেন না। কেন? আমাদের চাহিদাটা আমাদের মন মতো হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চাইতে বলেছেন ওভাবে আমরা চাইতে পারি না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যখন অভাবের মধ্যে পড়ে যাবেন, ঋণগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে কখনো ফিরিয়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপর অনেক অনেক খুশি হয়ে থাকেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। হে ঈমানদার নারী পুরুষ, তোমাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ঈমানদার নারী পুরুষ, তোমরা যদি নিজেকে মুমিন দাবি করো, তোমরা যদি নিজেকে মুসলিম দাবি করো, তাহলে কিন্তু আমার মহাব্বত তোমাদের অন্তরের ভেতরে, তোমাদের টাকা পয়সার চেয়ে, তোমাদের ধন সম্পদের চেয়ে আমার মহাব্বত কিন্তু অনেক অনেক বেশি থাকতে হবে। রাসূল নিজেই বলেছেন, অন্য হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যারা আল্লাহর কাছে দোয়া করেন না, যারা আল্লাহ তাআলার কাছে মেসেজ দেন না, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকেন, তাদের উপর অসন্তুষ্ট অবস্থায় থাকেন। তো এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, অভাবের মধ্যে পড়ে গেলে, ঋণগ্রস্ত হয়ে গেলে,
আমাদের মাথার উপর অনেক অনেক ঋণের বোঝা। দেন আমরা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে আল্লাহ তাআলার কাছে চাইব, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া, আমাদের মেসেজ, আমাদের প্রার্থনা কবুল করে নেবেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে শাওয়াল মাসে আজ থেকেই শাওয়াল মাস শেষ হওয়া পর্যন্ত দোয়াটি পাঠ করেন, দেখবেন অনেক 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 আপনি পেয়ে গেছেন, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার সাথে সাথে আপনার দোয়াটি রিপিট করুন, দোয়াটি শিখে ফেলুন, নারী পুরুষ সকাল বিকাল দোয়াটি পাঠ করেন। আল্লাহ তাআলা আপনাকে সুন্দর ঘর দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিস্কের ব্যবস্থা করে দিবেন, চিন্তাও করতে পারবেন না। আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো দোয়াটি একটা শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে আপনি শিখবেন, সহি শুদ্ধভাবে পাঠ করবেন, তাহলেই আল্লাহ তাআলা আপনাকে বেনিফিট দান করবেন ইনশাআল্লাহ। দোয়াটি আমার সাথে দুই একবার রিপিট করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসসি' লি ফি দারি ওয়াবারিক লি ফি রিজকি। আল্লাহুম্মা গফিরলি যামবি ووسع لي في داري وبارك لي في رزقي. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي. এই দোয়াটি বেশি বেশি পাঠ করেন। রব্বে কাবার কসম, আল্লাহ তাআলা আপনাকে অতি অল্প সময়ের মধ্যে এমনভাবে ধনী বানাবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার জীবনের যৌবনের সকল গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন।